হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই GoG8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি প্রথম পত্র বইয়ের অষ্টম অধ্যায় থেকে জনমত ও রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আলোচনা করব। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই জেনে আসি জনমত ও রাজনৈতিক সংস্কৃতির গুরুত্ব সম্পর্কে। গণতন্ত্র হলো বর্তমান বিশ্বের এক উত্তম শাসন ব্যবস্থা। আধুনিক গণতন্ত্র হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ হল জনমত। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সর্বজনীন শক্তির মূল উৎস হল জনগণের সম্মতি ও শাসন কার্যে সক্রিয় অংশগ্রহণ। বন্ধুরা, শাসন কাজে জনগণের অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য জনমতের ভূমিকা ব্যাপক। জনগণ গণতান্ত্রিক সরকারকে সঠিক পথে পরিচালনা করে। জনগণ সরকারকে গতিশীল হতে সাহায্য করে, আর এভাবেই জনমতের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হয়। অতি সাম্প্রতিক কাল থেকে পৌরনীতি ও সুশাসনের আলোচনায় রাজনৈতিক সংস্কৃতি বিষয়টি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। বন্ধুরা, তোমাদের কোনো দেশের রাজনৈতিক অবস্থার বিশ্লেষণের জন্য রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে জানা প্রয়োজন, কেননা একটা দেশের সুশাসন এবং রাজনৈতিক অবস্থা ও উন্নয়ন সেই দেশের রাজনৈতিক সংস্কৃতির উপর অনেকটা নির্ভরশীল। বন্ধুরা, এইবার আমরা জানব জনমত সম্পর্কে। সাধারণ অর্থে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতকেই জনমত বলা হয়। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ জনগণ যে কোনো বিষয়ে যেটা মনে করে বা বলে তাকেই জনমত বলে। কিন্তু পৌরনীতিতে সকল মতামতকে জনমত বলা হয় না। পৌরনীতিতে জনমত বলতে কেবলমাত্র প্রভাবশালী, যুক্তিযুক্ত, স্পষ্ট ও কল্যাণকামী মতামতকেই বোঝানো হয়। এই জনমত শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন দার্শনিক রুশো। বন্ধুরা, চলো এইবার জেনে নিই জনমতের সংজ্ঞা। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা বা চিন্তাবিদগণ জনমতের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। LW ডুব বলেছেন, একই সামাজিক সংগঠনের সভ্য হিসাবে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে জনগণের মতামত। অর্থাৎ একটি সামাজিক সংগঠনের অংশ হিসেবে যখন আমরা একই ধরনের সিদ্ধান্ত বা মতামত প্রদান করি তখনই সেটা বলে জনমত। কিমবল ইয়ং বলেছেন, একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে তাই জনমত। অর্থাৎ একই সময়ে একটি সমাজের মতামত ভিন্ন ভিন্ন হতে পারে। কখনো সমাজ একটি জিনিস ভালো মনে করে, আবার সেই সমাজেরই কিছু অংশ অন্য একটি সময় সেই জিনিসটিকে খারাপও বলতে পারে। এ কারণে তিনি সময়কে গুরুত্ব দিয়েছেন। লর্ড ব্রাইস বলেন, জনমত হলো সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জনগণের অভিমতের সমষ্টি। অর্থাৎ একটি সমাজে একটি বিষয় অনেকের কাছে অনেক গুরুত্ব পাচ্ছে, আবার অনেকের কাছে জিনিসটা মনে হচ্ছে যে এই জিনিসটা হলেই কি বা না হলেই কি। তখন কিন্তু এখানে সবার স্বার্থটা এক থাকছে না, তখন জনমত গঠিত হয় না। বন্ধুরা, এইবার আমরা জেনে নেব জনমতের বৈশিষ্ট্যসমূহ। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী চিন্তাবিদগণ বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তাদের সেই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে জনমতের কিছু বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। সেগুলো হলো জনকল্যাণমূলক মতামত, যুক্তিভিত্তিক মতামত, জাতীয় সমস্যা ও তার সমাধান, সংখ্যাগরিষ্ঠের মত, সুনির্দিষ্টতা, সুচিন্তিত, নিয়ন্ত্রিত ক্ষমতা। বন্ধুরা, এইবার আমরা জানব জনমতের মাধ্যম বা বাহন সম্পর্কে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অর্থ হল গণতান্ত্রিক ব্যবস্থা। গণতন্ত্রের সাফল্যের ভিত্তি হল জনমত। জনমত গঠনের জন্য প্রত্যেক রাষ্ট্রই কতকগুলো মাধ্যম বা বাহন দেখা যায়। সেগুলো হলো সংবাদপত্র,
শিক্ষা প্রতিষ্ঠান, সভা সমিতি, টেলিভিশন, রেডিও বা চলচ্চিত্র, পত্রপত্রিকা, রাজনৈতিক দল, পরিবার, নির্বাচন, আইনসভা, ইন্টারনেট, প্রতিবেশী ও বন্ধুগোষ্ঠী, কর্মস্থলের অভিজ্ঞতা। বন্ধুরা, এইবার আমরা জানব গণতন্ত্র ও জনমত সম্পর্কে। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনমতের উপর নির্ভরশীল। গণতন্ত্র ও জনমত প্রায় সমার্থক শব্দ। গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন। জনসম্মতির ভিত্তিতেই গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়। ক্ষমতা হারানোর ভয়ে সরকারি দল জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বাধ্য হয়। জনমত সরকারকে গতিশীল হতে সাহায্য করে। জনমতের চাপে সরকার রক্ষণশীল মনোভাব পরিত্যাগ করতে বাধ্য হয়। সুতরাং বলা যেতে পারে জনমত হচ্ছে আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ভিত্তি বা প্রাণ। বন্ধুরা, এই পর্যায়ে আমরা জেনে নেব রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে। রাজনৈতিক সংস্কৃতি বর্তমানে বহুল আলোচিত একটি বিষয়। পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির ধারণাটি এখন অত্যন্ত জনপ্রিয়। প্রত্যেক রাজনৈতিক ব্যবস্থার মূলে রয়েছে কতকগুলো বিশ্বাস ও মূল্যবোধ। যে কোনো দেশের রাজনৈতিক অবস্থা বিশ্লেষণের জন্য রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটি দেশের রাজনৈতিক অবস্থা ও উন্নয়ন সেই দেশের রাজনৈতিক সংস্কৃতির উপর অনেকখানি নির্ভর করে। কোনো রাজনৈতিক ব্যবস্থা বিশ্লেষণের জন্য প্রয়োজন মানুষের আচরণ, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি ও মনোভাব। ব্যক্তি মানুষ জন্মলাভ করে রাজনৈতিক সংস্কৃতির অধিকারী হয় না। ব্যক্তির মধ্যে রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি হয় রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমে। বন্ধুরা, এইবার আমরা জানব রাজনৈতিক সংস্কৃতির সংজ্ঞা। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক সংস্কৃতির বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। অধ্যাপক জি.এ. আলমন্ড বলেন, রাজনৈতিক সংস্কৃতি মূলত কোনো রাজনৈতিক ব্যবস্থা এবং এর বিভিন্ন অংশে ব্যক্তির নিজ ভূমিকা সম্পর্কে রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সুনির্দিষ্ট দিক নির্দেশনা। অর্থাৎ মানুষের রাজনৈতিক ব্যবহারে যে ধরন, সেটির মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারি একটি দেশের রাজনৈতিক সংস্কৃতি কী রকম। বন্ধুরা, অ্যালান আর বল বলেন, রাজনৈতিক সংস্কৃতি সমাজের সে সকল মনোভাব, বিশ্বাস, আবেগ ও মূল্যবোধ নিয়ে গঠিত যা রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক প্রশ্নসমূহের সাথে সম্পর্কযুক্ত। সহজ ভাষায় বিভিন্ন ইস্যুতে মানুষজন কিভাবে কি করছে, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া, তার মাধ্যমেই কিন্তু এটি নির্ধারণ করা যায় যে তাদের রাজনৈতিক সংস্কৃতিটা আসলে কেমন। সিডনি ভার্বা বলেন, পরীক্ষালব্ধ বিশ্বাসযোগ্য প্রতীক এবং মূল্যবোধ এর সমষ্টি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। এর মানে হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি এটা নির্দেশ করতে সাহায্য করে যে সেই দেশের মানুষের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে ধারণাটি কী রকম, বা তারা সেটা নিয়ে কি চিন্তা করে এবং সেখান থেকে তাদের আশাটা কী থাকে। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি রাজনৈতিক সংস্কৃতি বলতে সমাজে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের বিশ্বাস, মূল্যবোধ, আবেগ, অনুভূতির একটি সমন্বিত রূপকে বোঝায়। বন্ধুরা, এ পর্যায়ে আমরা জানব রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য সম্পর্কে। রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীদের দেওয়া সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে রাজনৈতিক সংস্কৃতির কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেগুলো হচ্ছে রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক প্রতিচ্ছবি, অন্তর্নিহিত ও মনস্তাত্ত্বিক দিকের প্রকাশ, রাজনৈতিক অনুভূতির সমষ্টি, ভিন্নতা ও পরিবর্তনশীলতা। বন্ধুরা, জনমত ও রাজনৈতিক সংস্কৃতির সম্পর্ক সম্পর্কে এবার জেনে নিব। জনমত হলো কোনো জাতীয় বিষয় ও সমস্যা সম্পর্কে জনগণ কল্যাণকর যৌক্তিক মতামত প্রদান করে থাকে। অপরদিকে রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি আরও গভীরে। রাজনৈতিক সংস্কৃতি বলতে সমাজের জনসাধারণের মনোভাব, দৃষ্টিভঙ্গি, বিশ্বাস, আবেগ, অনুভূতির সমষ্টিকে বোঝায়। সাধারণত দেখা যায় জনমত গড়ে ওঠে
কোনো একটি বিশেষ বিষয়ে হঠাৎ করে আবার ধীরে ধীরেও গড়ে উঠতে পারে। জনমতের ফল দীর্ঘস্থায়ী হয় না। অপরদিকে রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে দীর্ঘদিনের রাজনৈতিক আচার আচরণের উপর ভিত্তি করে। বন্ধুরা, রাজনৈতিক সংস্কৃতি সহজে পরিবর্তন করা যায় না বা হয় না, এটা দীর্ঘদিনের অভ্যাস। উন্নয়নশীল দেশেও বর্তমানে জনমতের প্রভাবে গণতান্ত্রিক সংস্কার সাধিত হচ্ছে এবং রাজনৈতিক সংস্কৃতিকে পরিবর্তন আসছে। তাহলে বন্ধুরা, আমরা বলতে পারি রাজনৈতিক সংস্কৃতিতে জনমত একে অপরের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। বন্ধুরা, আজকে তাহলে আমরা জনমত ও রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম, আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো জেটের সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অর্থ হলো গণতান্ত্রিক ব্যবস্থা। গণতন্ত্রের সাফল্যের ভিত্তি হলো জনমত। সাধারণ অর্থে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতকেই জনমত বলা হয়। জনমত শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন দার্শনিক রুশো। রাজনৈতিক সংস্কৃতি বলতে সমাজের জনসাধারণের মনোভাব, দৃষ্টিভঙ্গি, বিশ্বাস, আবেগ, অনুভূতির সমষ্টিকে বোঝায়। রাজনৈতিক সংস্কৃতিতে জনমত একে অপরের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত।